নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে কাশ্মীরি আলুর দম কেমনভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটাকে অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এই গরম কড়াইয়ের উপরে আমরা এখন যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ সাদা তেল। সাদা তেল যোগ করার পরে তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলটাকে আমরা খুন্তিতে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেব 500 গ্রাম আলু, যেগুলো আমরা আগে থেকে পরিষ্কার জলে ধোয়ার পরে কেটে রেখেছিলাম। একে একে আমরা আলুর টুকরোগুলো গরম তেলের উপরে যোগ করে দিচ্ছি। সমস্ত আলুর টুকরোগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন এই আলুগুলোর উপরে আমরা যোগ করে দেব প্রায় 1 টেবিল চামচ লবণ। এর উপরে যোগ করে দেব প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি, তাই এখন খুন্তি দিয়ে ভালোভাবে আলুগুলোকে মিনিট 2 ধরে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার ফলে তেলের কালারটা কেমন একটা পরিবর্তন এসেছে। তেলে আলুগুলোকে তেলে ভাজার সময় যদি তেলের উপরে হলুদ দেন তাহলে আলুগুলোর কালারও খুব সুন্দর আসে। সমস্ত আলুগুলো তেলের উপরে যোগ করার পর প্রায় 2 মিনিট ধরে আমরা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এইভাবে আলুগুলোকে আমরা 70% মতো ভাজা করে নেব। আলুগুলো প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা আলুগুলোকে ছান্তা দিয়ে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাব। একে একে আমরা সমস্ত আলুগুলোকে ছান্তা দিয়ে ছেঁকে তুলে অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাচ্ছি। এখন আমরা এই আলু ভাজা তেলের ওপরেই আলুর দমের মশলাটা বানিয়ে নেব। তার আগে এই গরম তেলের উপরে হিং ফোড়ন দিয়ে আমরা আলুর দমের মশলা বানাবো, তাই যোগ করে দিলাম সামান্য পরিমাণ হিং। আমরা একটা হিঙের টুকরো যোগ করেছি, চাইলে আপনারা হিঙের ডাস্টও ব্যবহার করতে পারেন। হিং যোগ করে দিচ্ছি, তাই মিনিট খানিক দুটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। হিং যোগ করার পর প্রায় মিনিট খানিক ধরে আমরা খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছি। এখন এরপরে যোগ করে দেব প্রায় 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তি দিয়ে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পর এটাকে আমরা মিনিট খানিক ধরে নাড়িয়ে নিয়েছি। এখন এরপরে ফোড়ন যোগ করে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা আমরা গরম তেলের উপরে যোগ করে দিয়েছি, তাই মিনিট খানিক ধরে এগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এখন এই গরম তেলের উপরে যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচি যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট 2 ধরে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যোগ করার পর 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এরপরে আমরা যোগ করে দিলাম 1/2 টেবিল চামচ আদা পেস্ট। আদা পেস্ট যোগ করেছি, তাই মিনিট 2 ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা পেস্ট যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা পেস্ট যোগ করার পরে এটাকে আমরা মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছি। তাই এখন এই টমেটোগুলোকে সম্পূর্ণভাবে গলানোর জন্য এর উপরে যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ আমরা যোগ করে দিচ্ছি, তাই এটাকে আরও মিনিট খানিক ধরে কষিয়ে নেব। লবণ যোগ করার পরে আমরা টমেটোগুলোকে প্রায় মিনিট খানিক ধরে কষিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন টমেটোটা লবণ যোগ করার পরে অনেকটাই গলে গেছে। আর এখন এই কড়াইয়ের উপরে যোগ করবো একটা পেস্ট। সেই পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টের মধ্যে ছিল 10 গ্রাম কাজু, 10 গ্রাম পোস্ত আর 5 গ্রাম চালমগজ।
সেই বানিয়ে রাখা পেস্টটা এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব। পেস্টটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে এখন মিনিট 3 ধরে লো ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো। পেস্টটা যোগ করার পর এটাকে আমরা মিনিট 3 ধরে ভালোভাবে প্রায় কষিয়ে নিচ্ছি। 3 মিনিট ধরে কষানোর পরে দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, আর পেস্টটা যোগ করার পরে ভালোভাবে কষিয়েও নিয়েছি। এখন আমরা কড়াইতে যোগ করে দেব আগে থেকে পেস্ট করে রাখা গোটা ধনে আর গোটা জিরের পেস্ট, সেটা আমরা যোগ করেছি 1/2 টেবিল চামচ করে। জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পেস্ট আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। চাইলে আপনারা পেস্ট যোগ করে না করে বাজারে পাওয়া জিরে ধনের গুঁড়ো ডাস্টও যোগ করতে পারেন। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করার পর আমরা মিনিট ধরে এটাকে আমরা কষিয়ে নিয়েছিলাম। এখন এর উপরে ঝাল আনার জন্য যোগ করব 2 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমরা এই কারণে 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করলাম, কারণ আলু ভাজার সময় 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে রেখেছিলাম। যেহেতু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করেছি, তাটাকে মিনিট 2 ধরে লো ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পরে এটাকে আমরা মিনিট 2 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পরে আমরা গ্রেভিটাকে মিনিট 2 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন এরপরে যোগ করে দেব সামান্য পরিমাণ জল যোগ করা হয়ে গেছে, তাই এটাকে মিনিট 2 ধরে আরও লো ফ্লেমে কষাতে থাকবো। আর এই গ্রেভির মধ্যে জিরে বাটা ধনে বাটা যোগ করার মধ্যে এর মধ্যে একটা ফ্যাকাসে পরিবর্তন এসেছে। গ্রেভিতে জল যোগ করার পরে আমরা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটার খুব সুন্দর কালার এসেছে। এখন এই গ্রেভির উপরে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো যোগ করে দেব। আমরা লবণ হলুদ দিয়ে ভেজে রাখা সমস্ত আলুগুলো গ্রেভির উপরে যোগ করে দিয়েছি। এখন এই আলুগুলোকে 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আলুগুলো যোগ করার পর আমরা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এই কষিয়ে রাখা আলুগুলোর উপরে যোগ করে দেব প্রায় 2.5 টেবিল চামচ টক দই। আলুগুলোর উপর আমরা টক দই যোগ করেছি, তাই খুন্তি দিয়ে এটাকে লো ফ্লেমে মিনিট 3 ধরে কষিয়ে নেব। টক দই যোগ করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, না হলে গরম কড়াইয়ের উপরে টক দই পড়লে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, না হলে দই ফেটে ঠিকরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা আগে থেকে দইগুলোকে ফেটে রেখেছিলাম আর যোগ করার পর গ্যাসের ফ্লেমটাকে লো করেছি। দই যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর উপরে যোগ করে দেবো 100 গ্রাম পরিমাণ মটরশুঁটি আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে মিনিট 2 ধরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চাইলে আপনারা মটরশুঁটিকে ভেজেও শেষে যোগ করতে পারেন। মটরশুঁটি যোগ করার পরে এটাকে আমরা মিনিট 2 ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন এর উপরে আমরা যোগ করব 1/2 টেবিল চামচ চিনি টক দইয়ের স্বাদ এড়ানোর জন্য। চাইলে আপনারা চিনি নাও যোগ করতে পারেন। এখানে আমরা টক দইয়ের পরিমাণ একটু বেশি নিয়েছি, তাই চিনি যোগ করলাম। এখানে আমরা 1/2 টেবিল চামচ চিনি যোগ করে দিলাম। চিনি যোগ করা হয়েছে। এখন এটাকে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। চিনি যোগ করার পরে আমরা এটাকে মিনিট 2 ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন এরপরে যোগ করে দেব 1/2 টেবিল চামচ গাওয়া ঘি। চাইলে আপনারা বাটারও যোগ করতে পারেন। ঘি আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে মিনিট 2 ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। ঘি বা বাটার চাইলে আপনারা
তরকারিটা হওয়ার শেষে যোগ করতে পারেন। এখানে আমরা একটু আগে থেকেই ঘিটা যোগ করে দিলাম। ঘিটা যোগ করার পরে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে ফিনিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, এরপরে এখন যোগ করব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি যোগ করে দিয়েছি আর আলুর দমটাও সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমরা ওভেনের নবটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হয়ে এলে এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সম্পূর্ণ নিরামিষ আলুর দমটা হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটি বানালাম। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে বানাতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।